সরকার গঠন এখন বিরোধী দলে যাওয়ার পরে তারা এখন যে আপনাদের শহীদ মিনারে যাচ্ছে, স্মৃতিসৌধে যাচ্ছে, এগুলো মানুষে দেখে না, মানুষ বুঝে না এগুলো যে তাদের সমস্ত খেলা, যে তাদের লজ্জা শরম নাই, এটাই আর কি। তাহলে যদি বাংলাদেশকে মানে একটু পরিমাণও ভালোবাসতেন তারা, এই দেশের মানুষের জন্য যদি তার মায়া থাকতো, তাহলে এত বছর কেন স্বাধীনতা 54 বছর পরেও কেন তারা গেল না? আজকে কেন যাচ্ছে, এখন কেন যাচ্ছে, এটা প্রশ্ন। আপা, এক ছোট ভাই আপনার পরিচয় জানতে চাচ্ছিলেন, সেই সূত্র ধরেই বলি যে বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে আপনাকে দেখেছি। আপনার সামনে সংরক্ষিত নারী আসনের সদস্যরা নির্বাচিত হবেন, আসলে দল তাদের মূল্যায়িত করবে বলে মনে করেন বা আপনি কোনো প্রত্যাশা করেন কিনা? ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন করেছেন। দেখেন, আমরা যারা রাজপথে ছিলাম, আমরা যারা ত্যাগী, যে আমার সাথে আমাদের আরেক আপা আছে, একদম আমার সাথে ডাইন আপা, আমার অ্যাডভোকেট আপা, সিনিয়র আপা, একসাথে রাজনীতিতে ছিলাম, রাজপথে ছিলাম, বহু অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি আমরা। যেরকম অনেকেই আছে আমাদের যারা নির্যাতনের শিকার, মানে মৃত্যুকে আমরা আলিঙ্গন করেছি, আমরা মৃত্যু পরোয়া করি নাই, যে উপরে আল্লাহ আছে আর আমরা রাজপথে ছিলাম। তো সেখানে আমাদের সর্বাধিক আমাদের নির্যাতন, নিপীড়ন, মানে জেল জুলুম সবকিছু বিবেচনা করে আমরা আমাদের সম্মানিত দলের চেয়ারম্যান এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রত্যাশা করছি, উনি সব দিক বিবেচনা করে আশা করি উনি আমাদেরকে মূল্যায়িত করবেন এবং আমরা সংসদ সদস্য প্রার্থী, আমাদেরকে তিনি বিবেচনা করে ইনশাল্লাহ সংসদে যাওয়ার সুযোগ করে দিবেন। আমি সঞ্জনা চৈতি পপি। আমার রাজনৈতিক পরিচয় হলো আমি ঢাকাতেই রাজনীতি করি। আমার মা একসময় ভাইস চেয়ারম্যান ছিলেন, আমি মায়ের রাজনীতি থেকে এখানে আসা। আমার মা এখন দুনিয়াতে নেই, দুইবারই মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। আর সামনে এখন নেই, সাবেক কেন্দ্রীয় মহিলা দলের সদস্য, শিবির আপনাদের কমিটি, অনেক কমিটি। ধন্যবাদ। ধন্যবাদ।